কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়লেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার সকালে মন্দির চত্বরেই তাকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান পোস্টার দেখিয়ে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। সূত্রের খবর, দুদিনের সফরে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমবার সকাল 10টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে তিনি দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। উল্লেখ্য, মন্দিরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছেই অবস্থিত। বাদ দিয়েছে, বলছে যে তার আধার কার্ড, প্যান কার্ড এগুলো কোনো চলবে না, শুধু চলবে তুমি ইয়েতে গ্যাসের বই আছে কিনা, অমুক আছে কিনা, এইগুলো ডকুমেন্টস চাইছে। এদিকে বাবা মার নাম তুলেছে, বোনের নাম কেটে দিয়েছে, ওর মাধ্যমিক সার্টিফিকেট সব আছে। তা সত্ত্বেও এই করার জন্য আমরা প্রতিবাদ করতে মন্দিরে এসেছি। উনি এসছেন মন্দিরে? আমি এসছি আমার বোনের জন্য, শুধু বলছে প্রতিবাদ করতে এসছি, ওনাকে জানাবার জন্য, ওনাকে রিপ্লাই দেওয়ার জন্য যে এইভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে। আমার ফ্যামিলির নাম 4 জনের তুলেছে, 2 জনের আটকে রাখছে, স্কুল সার্টিফিকেট, জন্ম সব আছে। বলছে যে আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, আমরা বার্থ সার্টিফিকেট সব দেওয়া হয়েছে। বলছে যে আপনার ইয়ে আছে, গ্যাসের বই আছে, একটা বাচ্চা মেয়ের 21 বছরে গ্যাসের বই থাকবে না, বাবা মার গ্যাসের নাম থাকবে। বলছে ওইগুলো তিনি বিক্ষোভের একটাই কারণ, বিধানসভা ভোটে 3-4 মাস আগে এই অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে সাধারণ মানুষের যে মৃত্যু ঘটেছে এর দায়টা কে নেবে? এত বিএলও যে আত্মহত্যা করলে এর দায় কে নেবে? আমার এক ভাইয়ের নাম এসআইআরে উঠেছে, অথচ তার মায়ের নাম ওঠে না। তাহলে তার মায়ের নাম যদি না ওঠে, তাহলে সেই ভাইটা কি আকাশ থেকে বললো? আপনারাই বলুন। বাংলায় যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও, বাবা মার 2002-এ নাম থাকা সত্ত্বেও যোগ্য ভোটারের নাম বাদ দিয়েছে এই বিজেপির দালাল নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষ, প্রতিবাদের ভাষা আমরা জানি। কোনো যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে ভোটার ইলেকশনে যাওয়া যাবে না। পুজো সেরে মন্দির থেকে বেরোতেই সেখানে জড়ো হওয়া বিক্ষোভকারীরা কালো পতাকা ও গো ব্যাক স্লোগান লেখা পোস্টার দেখিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং বিশের নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর নিয়ে স্লোগান দেন তারা। তবে পরিস্থিতির মধ্যে শান্তভাবে এলাকা ছাড়েন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। মুখে হাসি রেখেই তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে কোনো জবাব দেননি। শুধু সংক্ষিপ্ত প্রক্রিয়ায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনদের আমার শুভেচ্ছা, মা কালী তাদের সকলকে আশীর্বাদ করুন। যেভাবে তাকে রাস্তায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং একই রকম ভাবে সবার হাতে একই পোস্টার, একই লেখা, পতাকা ছাড়া কিভাবে এই পুরো প্ল্যানিংটা হচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে, কেউ মূর্খ নয়। পুলিশ মন্ত্রী ধর্নায় বসে আছে আর সিএসি একটি সাংবিধানিক পোস্ট, তাকে এসে Z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও আজকে মানুষজন তার উপর প্রায় কাছাকাছি চলে আসছে। কারা করাচ্ছে, কেন করাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ভালো হলো আজকে মিস্টার জ্ঞানেশ কুমার এলেন, দেখলেন কিভাবে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, এই 15টা বছর কিভাবে হয়েছে ভোট। আজকে জ্ঞানেশ কুমার আপনাকে Z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ আপনাকে সিকিউরিটি দিতে পারছে না, বলবো না, দিচ্ছে না। তাহলে বুঝতে পারছেন যে গ্রামগঞ্জের যে মানুষ তারা কিভাবে আজকে ভোট করতে যায়। এর আগেও রবিবার রাতে কলকাতায় পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন জ্ঞানেশ কুমার। উল্লেখ্য, এসআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দুই দলই নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বিভাগে চিহ্নিত ভোটারদের নথি নিয়ে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা করা উচিত নয়। নিউজ ইন্ডিয়া।